আপনি যদি খামারি হয়ে থাকেন, আপনি যদি গরুর অথবা মুরগি অথবা কোয়েল পাখি পালেন, তাহলে আপনাকে অবশ্যই বায়োগ্যাস প্ল্যান্ট বসাতে হবে। কারণ বায়োগ্যাসের কোনো বিকল্প নাই। একটি বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়ে আপনি মাসে গড়ে প্রত্যেক মাসে 3 সিলিন্ডার পরিমাণ এখান থেকে গ্যাস পাবেন। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ কুমিল্লায় ঢুকলে আর কুমিল্লা থেকে বের হইতে পারি না। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ এই সবুজ শক্তি বায়োগ্যাসের প্ল্যান্ট কুমিল্লায় এত বেশি অর্ডার হয়, মানে কুমিল্লাবাসী মানুষ আসলে অনেক গরু পালে। এটা মানে কুমিল্লা না আসলে বুঝতাম না। কুমিল্লা যদি আমি ঢুকি তাহলে আমার 3 দিন 4 দিন এই অঞ্চলে থাকতে হয়। ভাই হচ্ছে আমাদের একজন পুরাতন গ্রাহক, যিনি আমাদের এই প্ল্যান্টগুলি ব্যবহার করতেছে অনেক দিন যাবৎ। তো ওনার বাসার সামনে থেকে ওনার প্রতিবেশী একজনে আমাদের এই প্ল্যান্টটা অর্ডার করেছে। সকালবেলা ওনার ওইখানে স্থাপন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্ক এবং তার পাশে আছে আলামিন ভাই। এই আলামিন ভাই বেশ কিছুদিন আগে আমাদের এই ট্যাঙ্কিটা অর্ডার করে। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে বায়োগ্যাস প্ল্যান্টটা তো মনে হয় একদিন রাত্রে এসে বসাই দিয়ে গেছিলাম না? সেই রাত্রে আমার এখনো মনে আছে। আপনি নিজে বসাইছেন? আমি এখানে এসে লুক দিয়ে নিজে বসাইছি। আপনি নিজে বসাইছেন, তার মানে আমি বলছিলাম কিভাবে জানি বসাইতে, এদিক যেদিক দিয়ে গোবর পানি ঢালবেন ওদিক দিয়ে একটু উঁচু, মানে একটু উঁচু রাখবেন, থেকে 1.5 ইঞ্চি উঁচু। হ্যাঁ, আর এটা 4 ফিট মাটির নিচে দেওয়ার কথা ছিল, আপনি মনে হয় 3 ফিট দিয়েছেন মাটির 3 নিচে। ফিট দিছে এই কারণে, কারণ এখানে তখন ওই বর্ষা ছিল। ও আচ্ছা, বর্ষা ছিল, পানি ছিল, যে কারণে আমি একটু গর্তে কম করা হইতেছে, মানে কম করছি। আর না হয়তো আরো 2 ফিট নিচে নামার কথা ছিল। ও এই জন্য পানির কারণে। আপনার কি গোবর পানি দিতে কোনো কষ্ট হয় নাকি? না না, আমার কোনো কষ্ট হয় না, আমি পারি। এখন বলেন তো কেমন সার্ভিস আপনি তো ব্যবহার করতেছেন? ইনশাআল্লাহ ভালো পারছি, ভালো পাইতেছি। আর বিশেষ করে ওইটা তো অফিস থেকে বলে যে প্রতিদিন দেওয়ার কথা 60 কেজি পানি 60 কেজি গোবর, আমি প্রতিদিন দিতে পারি না, আমি একদিন পরপর দিই। একদিন পরপর দিই, তারপর আমার গ্যাসের কোনো সমস্যা হয় না, রান্নাবান্না ঠিকঠাক মতন চলে, সমস্যা নেই। পরিবার লোক সংখ্যা 6 জন। 6 জনে আপনি একদিন পরপর দিচ্ছেন, তা তো হচ্ছে রান্নাবান্না হচ্ছে, কোনো সমস্যা নেই মাশাআল্লাহ। আমার গরু 3টা গরু থেকে 60 কেজি গোবর পানি হয় না? হয় না, একটু কম হয়। ও একটু কম হয়, তার জন্য আপনি 2 দিনেরটা জমায় একদিনে দিচ্ছেন, 2 দিন রান্না করতেছেন। তার এই যে সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কিটা আপনি আমাদের ভিডিও দেখে কি অর্ডার করছিলেন না অফিস থেকে? ভিডিও দেখে আমি অর্ডার করছি। আমাদের ভিডিওগুলো আপনি দেখছেন ইউটিউব চ্যানেলে একবার। কয়দিন দেখছেন ভিডিও? আমি চ্যানেলে অনেকবারই দেখছি, মানে অর্ডার করার আগে অনেক বহুবারই দেখছি। দেখার পরে আপনি আমাদেরকে ফোন দিয়েছিলেন? বহুবার দেখার পরে আমি হঠাৎ করে, আমার তখন একটা গরু ছিল, সেই জন্য আমি সাহস করি নাই। বললাম যে আর 2-3টা গরু হলে আমি আলাপ করুন। পরে একবার আলাপ করলাম, ফলে এটার বয়স প্রায় 6-7 মাসের মতন হয়েছে। 7 মাস। আপনি আশা করেন কতদিন ব্যবহার করতে পারবেন? আমি আশা করি ইনশাল্লাহ আরো অনেক দিন যাবে, যেহেতু এটা প্লাস্টিক দিয়ে নষ্ট হওয়ার মতন এমন কিছু নেই। অনেক দিন বলতে কত বছর আশা করতেছেন? এটা তো 25 বছর বলে, আমি মনে করি যে 25 থেকে 30 বছর অনায়াসে কিছু হবে। মানে কোম্পানি আপনাকে 25 বছর সার্ভিস দিবে। এখন 25 বছর সার্ভিস দেওয়ার পরেও আপনি আশা করতেছেন 40-50 বছরে কিছু হবে না, কারণ এটা নষ্ট হওয়ার কিছু নাই। নষ্ট হওয়ার কিছু নেই, আর এর ভিতরে এমন কোনো যন্ত্রাংশ নাই, কোনো মিশিং নাই যে কোনো পার্টস আছে যে নষ্ট হওয়ার কোনো, মানে এমন কিছু নেই। যদি একমাত্র গাছপালা যদি বা বড় ধরনের কোনো বাড়িও জাতীয় কোনো জিনিস পড়িয়া যদি না ভাঙে, মানে ঘূর্ণিঝড় তুফান আইলে হয়তো ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলেও এটা কিন্তু জ্বালাই করা যায়। হ্যাঁ, তার মানে এটা ভেঙে গেল কোম্পানি এসে রিপেয়ারিং করে দিয়ে যাবে, ওইটা সমস্যা নাই। কারণ যেহেতু কোম্পানি 25 বছর সার্ভিস দিবে বলছে, 25 বছর পর্যন্ত আপনি ব্যবহার করবেন, তার মানে এটা 25 বছর পরেও কিন্তু যাবে, যেহেতু একটা মানে ওয়ারেন্টি দেওয়ার কথা, এই জন্য জাস্ট ওয়ারেন্টি দিছে, আর কিছু না। আপনি গোবর পানি দিচ্ছেন তো এখান থেকে না? আমি এই যে ইয়ার্ডের ভিতরে কি বলে, গোবর পানিটা কখন দেন আপনি? আমি সকালবেলা রান্না করার 1 ঘন্টা আগে দিই। রান্না করার 1 ঘন্টা আগে আপনি গোবর পানি দিচ্ছেন? খুব ভোরবেলা দিই আমি, আর আমি এমনিতেই ভোরবেলায় উঠি। ভোরবেলা উঠে আপনার প্রথম কাজ হচ্ছে গোবর পানি দেয়া। গোবর পানি দেওয়ার পরে ভাবি 3 বেলা রান্না বান্না করে। কোনো কমপ্লেন আসে ভাবির পক্ষ থেকে? না 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 না। ভাবি কি খুশি? খুশি। আচ্ছা, তার মানে আপনার কোনো কমপ্লেন নাই। অনেকে বলে খাবারে গোবর থেকে গন্ধ আসে। না না, অসম্ভব। কেন আসে? গন্ধের প্রশ্ন আসে না, গন্ধ আসে না। যাদের ভিতরে এরকম সন্দেহ যদি থাকে তাহলে ওরা সরজমিনে আমার এটা দেখুক। যদি তো প্রথমে আমার এইটা এরকম ছিল, আমার অনেকে বলছে যে গন্ধ আসে বা এটা চলে কিনা, এরকম একটাই। আমি পরে যখন বাস্তবে নিজে ব্যবহার করে নিজেই আমি করতে পারছি, তখন নিজে আমার মানে ভুলটা আমার ভাঙছে। যদি আগে থেকে এটা আমি চ্যানেলের সাথে আমার মানে আপনি অর্ডার করার আগে একবার চিন্তা করছিলেন গন্ধ হইতে পারে, যেহেতু গোবরের ওদের কথা সত্যি হইতেই পারে বা এরকম আসলে হইতেই পারে, যে আসলে চুলা জ্বললে আর কোনো গন্ধের বালাইও নাই। না না না। তার মানে আপনি যারা এই কুমিল্লা অঞ্চলের মানুষ এত কেন বেশি এই অর্ডারটা করতেছে একটু বলবেন কারণটা কি? সারা জেলার ভিতরে কিন্তু কুমিল্লার মানুষ বেশি ব্যবহার করে, এর কারণটা কি হইতে পারে? কারণটা হইতেছে কুমিল্লার মানুষে অনেক গাভী মানে গরু পালে,
তাদের জন্য। আপনার ঠিকানাটা কি বলেন তো? কুমিল্লার মানুষ আপনার আমার প্ল্যানটা ঠিকানা হচ্ছে দেখে গ্রাম হচ্ছে খাতগড়, পোস্ট হচ্ছে শাহরপাড়, থানা হচ্ছে দেবুদ্দার, জেলা হচ্ছে কুমিল্লা। আজকে সকালবেলা কি রান্না বান্না করছেন? আজকে সকালে রান্না বান্না করছে, আপনি দুপুর টাইমে ওই যে গরম করছে, ওই সকালবেলা রান্না বান্না করে দুপুরেও টুকটাক রান্না বান্না হয়েছে, দুপুরে আবার রাতে রান্না বান্না হবে। বিকালে আবার তার মানে আপনার গ্যাস নিয়ে কোনো আর প্রবলেম হচ্ছে না? গ্যাসের কোনো সমস্যা। আচ্ছা। হ্যাঁ, আমি যেহেতু ব্যবহার করতেছি, আমি তো সার্ভিস ভালো পাচ্ছি, তাহলে ওরা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। যাদের 2-3টা গরু আছে, এই তো গোবরগুলা নষ্ট হইতেছে, ফালাই দিতেছি, তাহলে গোবরগুলো আমার কাজে লাগতেছে। তার মানে এমন না যে গোবরটা আমার একবারে মানে অপ্রয়োজনে নষ্ট হইতেছে, নষ্ট না, যে গোবরটা ওই যে পিছন দেওয়া ব্যাকটেরিয়া থেকে বের হইতেছে, এটা কিন্তু একটা সার হইতেছে। এটা ইচ্ছা করলে 10 থেকে 12 টাকা প্রতি কেজি বেচা যায়। এই কুমিল্লা অঞ্চল থেকে যদি কেউ এই সৌরশক্তি বায়োগ্যাস প্ল্যান্টটি অর্ডার করতে চান, আমি সবাইকে অনুরোধ করব, প্রথমে আপনারা নিজের চোখে দেখে আলামিন ভাইয়ের বাসায় এসে, আমি প্রয়োজন বোধে ডিসক্রিপশন বক্সে আলামিন ভাই নাম্বার দিয়ে দেবো। আগুন জলে কীরকম, উনি যেহেতু সকালবেলা রান্না বান্না করছেন, এখন একটু প্রেশার কম থাকবে, তারপর প্রেশার থাকা অবস্থায় আমি আপনার একটু রান্নাঘরটা দেখতে চাই কীরকম আগুন জ্বলতেছে। বাবু তুমি কি করো, কি খেলতেছো তুমি? এটা কি নিছো? এটা এখানে কি নিছো? চুলাতে কি আছে? একটা ডাকনা দাও। সিমা সরা। তোমার নাম কি? সরা সরা সরা। নুসরাত। সিমা তুমি, তোমার আব্বুর নাম কি? সরা দো একটা। হ্যাঁ, আল আমিন। না মানে আলামিন ভাই তোমার বাবা? সরা কো। তাই, আলহামদুলিল্লাহ। তুমি কি বায়োগ্যাসে রান্না দিয়ে ভাত খাও? তাই, গন্ধ পাও না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। এদিকে তাকাও, চাচুর দিকে তাক। 3-তে পড়ো? মাশাল্লাহ। এই হলো আপনাদের গরু না? আচ্ছা, গরু তো আছে তিনটা আছে ফিজিয়ান গরু। ফিজিয়ান গরুতে গোবর বেশি হওয়ার কথা, আপনার কেন কমে? খাবার কি কম হইতেছে বর্তমানে? ও, আমি এই জন্য একটু ওদের গায়ে কিন্তু গোস্ত কম, তার মানে খাবারটা বেশি দিলে আসলে আপনার প্রতিদিনই 60 কেজি পাওয়ার কথা। যাই হোক, এই হলো আপনার চুলা। মাশাআল্লাহ, চুলাটা ডাবল চুলা ব্যবহার করতেছেন না? এখানে বসে ডাবল চুলা। আচ্ছা, আমরা যদি দেখি, আমার হাত দিয়ে একটু চালাই। এই হলো ডাবল চুলার, আমি গ্যাসটা ছেড়ে দিলাম। হ্যাঁ, একটু আগুনটা দিয়ে দেন। মাশাআল্লাহ, স্পিড কিন্তু অনেক স্পিড, বুঝছেন? তার মানে যখন ফুল প্রেসার থাকে তখন এর ডাবল হয়ে যায় আগুন। তো এখনো মোটামুটি যে স্পিড দেখতেছি, তার মানে পুরো পাতিল কিন্তু মোটামুটি অনেক স্পিড, বুঝছেন? অনেক স্পিড। কারণ পাতিলটা যদি বড় হয় তাহলে বুঝা যায় পাতিলে তো ছোট হয়। অনেক স্পিড। আমরা এই লাইটটা একটু অফ করে দিলাম, আমরা আগুনটা চালাইতে হয়। আগুনটা একটু নীল রঙের, আমরা দেখতে পারবো যে আগুনের ইয়েটা দেখেন, গতিটা দেখেন আগুনের। মাশাআল্লাহ। তো সৌরশক্তি বায়োগ্যাস প্ল্যান্ট আসলে সারা বাংলাদেশে এভাবে কিন্তু কাজ করে আপনাদের সাথে। এখানে উনি ডাবল চুলা ব্যবহার করতেছে। আমরা এই চুলাটা একটু জ্বালাই দিই ভাই, 2টা চুলা জ্বালাই দিই, খালি আগুনের স্পিড দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক স্পিড, অনেক স্পিড। তো মানে আমরা যারা আমাদের দেশে তো এমনিতেই জানেন লাইনের গ্যাসের এখন সংকটময়। সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে ফেলছে তারা নতুন কোনো গ্যাসের লাইন সারা বাংলাদেশে দিবে না। তার মানে আমাদের টুডে ও টুমোরো, আপনি যদি খামারি হয়ে থাকেন, আপনি যদি গরুর অথবা মুরগি অথবা কোয়েল পাখি পালেন, তাহলে আপনাকে অবশ্যই বায়োগ্যাস প্ল্যান্ট বসাতে হবে, কারণ বায়োগ্যাসের কোনো বিকল্প নাই। একটি বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়ে আপনি মাসে গড়ে প্রত্যেক মাসে 3 সিলিন্ডার পরিমাণ এখান থেকে গ্যাস পাবেন। আর আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে বায়োগ্যাসের কোনো বিকল্প নাই, কারণ আপনারা জানেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই বায়োগ্যাস একটি বিশেষ ভূমিকা পালন করতেছে এবং আমাদের গাছপালা নিধন বন্ধ করার জন্য সহযোগিতা করতেছে। এবং আমাদের একটা এলপিজি গ্যাসের গ্যাস সিলিন্ডার ঘরে রাখা মানে একটি বোম ঘরে রাখা, ঠিক আছে? আমরা জানি প্রতি বছর মানে শত শত মানুষ সারা পৃথিবীতে এই এলপিজি গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বায়োগ্যাসের প্ল্যান্ট বাস্ট হয়ে মানুষ মারা গেছে, এটি কিন্তু পৃথিবীতে রেকর্ড নাই। হ্যাঁ, কারণ বায়োগ্যাস প্ল্যান্টটা হচ্ছে এমন একটি প্রযুক্তি, এটা অনেক আধুনিক এবং একটি বিকল্প প্রযুক্তি। অর্থাৎ এখান থেকে আপনার অতিরিক্ত যে গ্যাসটা হবে সেটা কিন্তু আপনার বায়োগ্যাস যে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই আমি যদি 4 দিন 5 দিন ব্যবহার না করি তাহলে যদি ট্যাঙ্কিটা বাস্ট হয়ে যায়। দেখেন, এই ট্যাঙ্কিটা বাস্ট কেন হবে না, আমি আপনাকে সহজ করে যদি বুঝাই, এখান থেকে আপনি প্রতিদিন গোবর পানি দিবেন, আর গোবর পানি দেওয়ার পরে গ্যাস কোথায় যাবে? আপনার রান্নাঘরে যাবে। আর এখান থেকে আপনার জৈব স্যালারিটা বের হবে। এই যে জৈব স্যালারিটা বের হচ্ছে, এইটার ভিতরে কিন্তু আরেকটা আছে, আরেকটা চেম্বার আছে, যেই চেম্বারে গ্যাসটা জমা হয়। আর অতিরিক্ত গ্যাসটা কি হয়, ওই যে উপরে জৈব স্যালারির সাথে বের হয়ে যায়। যেহেতু জৈব স্যালারির সাথে বের হয়ে যায়, তার মানে এটা বাস্ট হওয়ার, ধ্বংস হওয়ার কোনো ভয় নাই, কারণ এখানে গ্যাসের চাপটা যতটুকু দরকার ততটুকু রেখে বাকি গ্যাসটা গোবরের সাথে অটোমেটিক বের হয়ে যায়।
তো আলামিন ভাই আপনার কাছ থেকে বিদায় নিব। ভালো লাগলো আপনি আসলে এই সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্টের সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন প্রায় 7-8 মাস ধরে ব্যবহার করতেছেন এবং আশা করি মানে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে আপনি এই সবুজ শক্তি বায়োগ্যাসের সাথে থাকবেন। এটা ইনশাল্লাহ যদি পৃথিবীতে বড় ধরনের কোনো যদি বিপর্যয় না হয় তাহলে আপনি এটা নিয়ে আর ইহ জীবনে আপনাকে গ্যাস সংকটময় পরিস্থিতিতে আর পড়তে হবে না। আপনার যে খড়ি তারপরে সিলিন্ডার দিয়ে রান্না এইগুলো তো এখন মাথায় নেই আছে, তার মানে এখন আপনি রান্না করতে পারবেন। আপনার জন্য শুভকামনা থাকবে আলামিন ভাই, বিদায় আর নিচ্ছি। ভাই আরেকটা কথা, হ্যাঁ। এই যে জিনিসটা যে টাকাটা দিয়ে আমি আনছি, এটা মাত্র 1.5 বছরের কিন্তু টাকাটা উঠতে আসে, মাত্র 18 মাসে টাকাটা উঠতে আসে, বুঝছেন? আর প্রতি মাসে 2,000 টাকা যদি লাকড়ি লাগে তাহলে কত 37,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, আলামিন ভাই কিন্তু দারুণ একটা মাত্র কথা 1.5 বলছে। বছরে টাকাটা আসে, যে আমি তো 1-1.5 বছর 25-30 পরে বছর আমরা ব্যবহার করব। করে আমরা যদি ব্যবহার করি তাহলে আমার এটা যে ইনভেস্ট করছি তার মানে বাকি জীবন আপনি ফ্রি রান্না Free, করবেন। free। তার মানে আপনি গোবরটাও কাজে লাগাইতেছেন। কাজে এতদিন লাগতেছে। গোবরটা কিন্তু ফেলে দিতেন, এখন ফেলে না দিয়ে গোবরটাও কিন্তু আপনার সম্পদে পরিণত হচ্ছে, গ্যাস হয়ে আপনার চুলায় রান্না বান্না হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলামিন ভাইয়ের কথা খুব ভালো লাগলো। আলামিন ভাই আপনি আশা করি আপনি কেউ যদি আপনার এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটা দেখতে আসে তাদেরকে দেখাবেন এবং যতটুকু সত্যি এবং যেটা আপনি পাচ্ছেন সেটাই আপনি তাদের কাছে বলবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। কুমিল্লা আমাদের দেবিদ্বার থানা থেকে, কুমিল্লা দেবিদ্বার থানা থেকে ঠিক মহাসড়কের পাশেই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো জেলায়, অন্য কোনো থানায়। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।